সাতই বৈশাখ অর্থাৎ 21শে এপ্রিল মঙ্গলবার ভগবান শ্রী শ্রী জগৎগুরু শঙ্করাচার্য দেবের জন্মতিথি। এই জন্মতিথিতে আজ হরিদ্বারের বিভিন্ন আশ্রমে ভগবানের পূজা পাঠ অনুষ্ঠান আদি আজ হচ্ছে। আর এই ভগবান জগৎগুরু শঙ্করাচার্য দেবের যে জন্ম কাহিনী, সেখান থেকে যে 80 বছর ধরে ভগবান জগৎগুরু শঙ্করাচার্য দেবের পিতামাতা তপস্যা করেছিলেন সন্তানের জন্য। দীর্ঘদিন তপস্যার ফলে স্বয়ং মহাদেব দর্শন দিয়েছিলেন। মহাদেব পিতামাতার কাছে জিজ্ঞেস করলেন, তোমাদের কেমন সন্তান চাই? যে সন্তান দীর্ঘদিন বাঁচবে নাকি কম দিন বাঁচবে এমন সন্তান? তখন পিতামাতা বলল যে যদি দীর্ঘদিন বাঁচে, মানে দীর্ঘদিন যে সন্তান বাঁচবে সে নর্মাল সন্তান হবে, কিন্তু যে কম দিন বাঁচবে সে বিদ্বান বুদ্ধিমান এবং ধর্মের গুরু, মানে তার তেজ প্রকাশিত হবে সারা বিশ্বব্যাপী। তখন বলল আমার এমনই সন্তান চায়। তখন স্বয়ং মহাদেবী সন্তান রূপে এসেছিলেন। যখন ভগবানের উপবিত হচ্ছেন, জগৎগুরু শঙ্করাচার্য দেবের উপবিত হচ্ছেন, তখন একটা বাড়িতে ভিক্ষা নিতে গেছিলেন। ভিক্ষা নিতে যাওয়ার সময় এক বাড়িতে একটা মাতাজির কাছে যখন ভিক্ষা চাইলেন, তখন মাতাজি বললেন যে তার কাছে কিছুই নেই। বারবার জগৎগুরু বলার ফলে তিনি বললেন যে দেখো তোমার ঘরে মাতা কিছু না কিছু থাকবে। তখন দেখে একটা শুকনো আমলকি তার কাছে পড়ে আছে। সেই শুকনো আমলকি জগৎগুরু শঙ্করাচার্য দেবের কাছে যখন তিনি দিলেন, তখন মাতা অন্নপূর্ণার কাছে জিজ্ঞেস করলেন, মাতা ইনি এত গরিব কেন? তখন মাতা অন্নপূর্ণা তাকে বললেন যে এ কোনো দিন কাউকে কোনো কিছু দান করেনি। তবে আচ্ছা ঠিক আছে, এতদিন যখন কাউকে কিছু দান করেনি, আজ তো দান করেছে, তাহলে আজকে তো ফল দেবে। তখন তার উঠানে সম্পূর্ণ সোনার আমলকিতে ভরে যায়। জগৎগুরু শঙ্করাচার্য দেবের মাতা বয়স হওয়ার কারণে পূর্ণা নদীর কাছে যেতে কষ্ট হতো। তাই একদিন যখন পূর্ণা নদীর কাছে যাচ্ছে, সেই পূর্ণা নদীর কাছে যাওয়ার সময় হঠাৎই তার মা অসুস্থ হয়ে পড়ে যায়। তাই মাতা পূর্ণার কাছে আগ্রহ করে যে মা তুমি কাল সকালে আমার বাড়ির কাছ দিয়ে বয়ে যাবে। তো সকালবেলা সত্যি মাতা পূর্ণা নদী শঙ্করাচার্যের ঘরের পাশ দিয়েই তিনি বহমান হয়েছিলেন। মাতার কাছে সন্ন্যাস নেবার সময় তিনি বললেন, আমাকে কুমিরে খেয়ে নেবে যদি তুমি আমাকে সন্ন্যাস নিতে স্বীকার না করো। মাতা তখন স্বীকার হলেন যে ঠিক আছে, আমি তোমাকে সন্ন্যাস নেবার জন্য স্বীকৃতি দিচ্ছি, কিন্তু শর্ত আছে, যখন আমি মারা যাব সেই সময় যেন তোমাকে আমি দর্শন পাই তার আগে। তো হঠাৎ একদিন শঙ্করাচার্যর মুখে দুধের স্বাদ এলো। তখন তিনি বুঝতে পারলেন যে আমার মায়ের হয়তো কোনো সমস্যা এসছে। তখনই সেখান থেকে সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে আসলেন।